হে মুসা, যে ব্যক্তি আল্লাহর পথে সবকিছু উৎসর্গ করে সে তার যা কিছু আছে তার দান করে, আল্লাহ তাআলা তাকে সবকিছু দান করেন অথবা তার লিখিত ভাগ্য পরিবর্তন করে দেন। এই উত্তর শোনার পর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে বাড়ি ফিরে আসেন। তারপর কিছুদিন কেটে যায়। একদিন হযরত মুসা আলাইহিস সালামের মনে আসে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কসাই তার সাথে বেহেশতে থাকবে। এই প্রশ্নের উত্তর জানতে হযরত মুসা আলাইহিস সালাম আবার তুর পাহাড়ের দিকে রওনা হন। তুর পাহাড়ে পৌঁছানোর পর হযরত মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি বলেছিলেন যে কসাই আমার সাথে বেহেশতে থাকবে। আমি জানতে চাই সেই কসাই কোন কাজ করে যার ফলে সে আমার সাথে বেহেশতে থাকবে। তারপর মহান আল্লাহ তাআলা রহস্যময় কণ্ঠে সেই কসাইয়ের অবস্থান জানান। এর পরের দিন হযরত মুসা আলাইহিস সালাম সেই কসাইয়ের মাংসের দোকানটি খুঁজে বের করলেন এবং কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন যে কসাইটি মাংসের টুকরো নিয়ে তার বাড়ির দিকে হেঁটে যাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালামও কসাইয়ের পিছু পিছু হাঁটতে লাগলেন। কিছুক্ষণ পর সেই কসাই তার বাড়িতে পৌঁছে গেল। হযরত মুসা আলাইহিস সালাম দূর থেকে সেই ঘরটি দেখছিলেন, কিন্তু সেদিনের জন্য তিনি সেখান থেকে ফিরে এলেন। পরের দিন হযরত মুসা আলাইহিস সালাম আবার সেই কসাইয়ের বাড়িতে গেলেন এবং বললেন, বাড়িতে কি কেউ আছে? আমি একজন মুসাফির। কিন্তু বাড়ি থেকে কোনো উত্তর এলো না। তারপর হযরত মুসা আলাইহিস সালাম ভাবলেন যে হয়তো বাড়িতে সত্যিই কেউ নেই। এরপর হযরত মুসা আলাইহিস সালাম আবার সেই কসাইয়ের দোকানে পৌঁছালেন। সেখান থেকে তিনি দেখলেন কসাই মাংস কাটতে থাকলো এবং একটি ভালো মাংসের টুকরো এক পাশে রাখলো। তখন একজন খদ্দের এসে বলে, ভাই, তোমার কাছে থাকা মাংসের টুকরোটা আমাকে দাও, বিনিময়ে আমি তোমাকে আরো বেশি টাকা দেব। তারপর কসাই বলল, তুমি যতই টাকা দাও না কেন আমি এই মাংসের টুকরোটা দেব না। তারপর কসাই বলল, আমি এই মাংস আমার বাড়িতে নিয়ে যাব। হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, ঘরে কেউ নেই, তাহলে কসাই মাংস দিচ্ছে না কেন? তারপর যখন খদ্দের মাংস নিয়ে চলে গেল তখন কসাই দোকান বন্ধ করে মাংসের টুকরোটি একটি ব্যাগে ভরে তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। এটা দেখে হযরত মুসা আলাইহিস সালাম তার পিছু পিছু চলতে লাগলেন। কসাই যখন তার বাড়িতে পৌঁছালো তখন হযরত মুসা আলাইহিস সালাম ঘরের বাইরে থেকে ডাক দিলেন, ঘরে কেউ আছে কি? আমি একজন মুসাফির। তারপর কসাই বেরিয়ে এসে হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই, তুমি কি চাও? তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি একজন মুসাফির। তুমি কি আমাকে এই রাতের জন্য তোমার বাড়িতে থাকার জায়গা দেবে? আগামীকাল সকাল হলেই আমি আমার গ্রামের দিকে চলে যাব। কসাই বলল, অবশ্যই, তুমি এসেছো, আমি তোমাকে আমার ঘরে আশ্রয় দেব। তারপর কসাই বলল, তুমি এখানে বসো, আমি কাছের ঘরে কিছু কাজ করছি। এই বলে কসাই সেই ঘরের দিকে চলে গেল। হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন যে কসাই সেই ঘরে একা রুটি বানাচ্ছে এবং মাংস রান্না করছে। তারপর কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন যে কসাই ধীরে ধীরে একজন বৃদ্ধা মহিলাকে সম্মানের সাথে নিয়ে আসছে। তারপর তিনি বৃদ্ধা মহিলাকে ভালোবাসার সাথে মাংস এবং রুটি খাওয়ালেন, ঠিক যেমন একজন মা একটি ছোট শিশুকে ভালোবাসা এবং স্নেহের সাথে খাওয়ান। কিছুক্ষণ পর